আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আল্লাহ হারাইছে। দুর্ঘটনার কবলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান আগুন লেগে পড়ল কর্ণফুলী নদীতে। বিধ্বস্ত হওয়ার আগে আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে দুই পাইলট প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দেন। পরে তারা প্যারাসুটের মাধ্যমে বোট ক্লাবের সামনে কর্ণফুলী নদীতে অবতরণ করেন। পাইলট দুজনের মধ্যে একজন স্কোয়াড্রন লিডার, অপরজন উইং কমান্ডার। তবে তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল 10:30টায় চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি YAK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড্ডয়ন করার পরপরই বোট ক্লাব এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের মাঝামাঝি স্থান যাওয়ার পরে বিমানের পেছনে আগুন ধরে যায়। তবে এর আগে বিমানটি পতেঙ্গা টার্মিনালের আকাশে একবার চক্কর দেয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যারা পাইলট ছিল ওরা প্যারাশুট দিয়ে বাম দিয়ে বাইরে গেছে, বাইরে এরা পানিতে পড়ে গেছে। তারপরে এখানে 11 নম্বর ঘাটে সাম্পান আছে, ওরা যায় লোকগুলা উদ্ধার করছে। নামার সাথে সাথে প্লেনটা 1 সেকেন্ডও লাগে না, প্লেনটা নদীতে পড়ে গেছে। সবুজ বইয়ের পাশে এই বিমানটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটু করে বইয়ের ফেসও পড়ছে, একটু করে ফেসও পড়ছে বিমানটি। এটা আরেকটু যদি টাইমিংয়ে মিলতো তাহলে একটা যাত্রীবাহী শিপকেও অ্যাক্সিডেন্ট করতে হয়তো। আল্লাহ উদ্ধার করছে। আগুন লাগার কয়েক সেকেন্ড পরে বিমানটা এইদিকে মোড় করছে। এদিকে মোড় করার পরে যে নীলবয়াটা আছে, নীলবয়ার সামনের অংশের মধ্যে সামনে যায় দুই ভাগ হয়ে গেছে। এটা মানে ব্লাস্ট হয়ে দুই ভাগ হওয়ার পরে এক অংশ পড়ছে দিকে সামনে আর এক অংশ পড়ছে দিকে পিছনে। আইসব্যাগ থেকে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিমান বাহিনী, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের দলগুলো ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। বিধ্বস্ত বিমানটিকে খুঁজতে কর্ণফুলী নদীতে তল্লাশি চালালে দুর্ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এখনো শনাক্ত করা হয়নি। এদিকে দুর্ঘটনার পর বন্দরের জাহাজ চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। নৌবাহিনী সোলার একটা মেশিন আছে, যা ওদেরকে অফিসার যেটা বলছে, সোলার মেশিন অলরেডি আসতেছে। আসলে ওরা আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পর আমাদের টিম যায় ওটাকে শনাক্ত করবে। শনাক্ত করলে পরে ওনাদের প্রযুক্তি দিয়ে ওটা টাইনে নিয়ে চলে আসবে। দুর্ঘটনার পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।